প্রথমে আপনারা যে কাজটি করবেন, গুগল অ্যাপ স্টোরে যাবেন, যাওয়ার পর এখানে টাইপ করবেন দারাজ অনলাইন শপিং। হ্যাঁ, দারাজ অনলাইন শপিং টাইপ করলেই দেখবেন চলে আসবে অ্যাপসটি। আমারটা ইনস্টল করা আছে, সো আমারটা এখানে ওপেন দেখাবে। আমি ওপেন করলাম। সো দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে লগ ইন বাই সাইন আপ। আপনার অ্যাকাউন্টসে গেলে আপনাদের অপশনটা চলে আসবে। সো আমি এখন লগ ইন করবো। সো দেখতেই পাচ্ছেন নিচে দুইটা অপশন আছে, ফেসবুক অপশন আছে, গুগল আছে, ফোন নাম্বার অপশন আছে। সো আমি ফোন নাম্বার দিয়ে লগ ইন করবো। আমার ফোন নাম্বারটি টাইপ করলাম। হ্যাঁ, যেহেতু আমার আগে লগ ইন করা ছিল, পাসওয়ার্ডটা মনে নাই, আমি ফরগটেন পাসওয়ার্ড দিব। সো আপনাদের ক্ষেত্রে ফোন নাম্বার দিলেই একটা ওটিপি চলে আসবে। সো আমি আমি আবার নতুন করে রিসেট করছি পাসওয়ার্ড। হ্যাঁ, পাসওয়ার্ডটা রিসেট হবে। এখানে একটা অপশন চাচ্ছে যে আমি কোন অপশনে ওটিপিটা নিব, একটা ইমেইলে আর একটা এসএমএসে। সো আমি এসএমএস টাইপ করব। সো সেন্ড কোড অপশনে ক্লিক করবেন, করার পরে দেখবেন আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। সো দেখতে পাচ্ছেন অলরেডি আমার ভেরিফিকেশন কোড চলে এসেছে। আমি ভেরিফিকেশন কোডটি টাইপ করে সাবমিট করব। জি, কোডটি সাবমিট করছি। এখন ভেরিফাই কোড করার পরে নিউ পাসওয়ার্ড চাবে, বা আমি আমার মন মতো পাসওয়ার্ড দিয়ে দিব। সো আপনারা আপনাদের মন মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনাদের দুইটা অপশন চাবে, নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড। প্রথমে যে পাসওয়ার্ডটা টাইপ করবেন, নেক্সটে সেই পাসওয়ার্ডটাই দিবেন, সেম পাসওয়ার্ড। যেমন আমি পাসওয়ার্ড দিয়েছি, আবার নিচে আরেকটা পাসওয়ার্ড দিয়ে দিব। ওইটাই আমি কপি পেস্ট করব। সো কপি করছি, কপি করে আমি নিচে আবার টাইপ করে দিব, তাহলে আপনাদের ক্ষেত্রেও সুবিধা হবে, বারবার টাইপ করতে হবে না। সো আমি কপি করে পেস্ট করে দিব। পেস্ট করার পর হ্যাঁ পেস্ট হবে এখন। হ্যাঁ, পেস্ট হয়ে গেছে। এখন আমি রিসেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করলেই আমার অ্যাপসে লগ ইন হয়ে যাবে। সো আপনাদের ক্ষেত্রেও এমনটা যদি এখানে যদি সেভ অপশন থাকে যে আপনি পাসওয়ার্ড সেভ করতে চাচ্ছেন কিনা, সেভ করে নেবেন। সো আমার দারাজ অ্যাপসটি ওপেন হয়েছে, আমার আগে থেকেই দারাজ অ্যাপসটি ছিল, সেজন্য দেখাচ্ছে। সো বন্ধুরা, এখানে আরেকটি অপশন চলে আসবে, আপনার যদি লোকেশন সেট করা না থাকে, সো এখানে লোকেশনটা সেট করতে হবে, কিছু পারমিশন দিতে হবে। ইউজার দারাজ অ্যাক্সেস ইন ডিভাইস লোকেশন দিতে হবে, ইয়েস করে দেবেন। সো ইউজ ইউর কারেন্ট লোকেশন বা চেঞ্জ লোকেশন, যেহেতু আমার কারেন্ট লোকেশন দিব, সো কারেন্ট লোকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন অটো দেখাবে, অটো আপনি যে লোকেশনে আছেন সে লোকেশন দেখাবে, রিজিয়ন সিটি দেখাবে, কিন্তু এরিয়াটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি কোন এরিয়াতে আছেন, যেমন আমি গাজীপুর সিটিতে আছি, গাজীপুর সিটির বাসন থানা এরিয়াতে আছি। সো আমি কনফার্ম করব, কনফার্ম করলেই কনফার্ম লোকেশন হয়ে যাবে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।